2018 সালে ইন্দোনেশিয়া থেকে পৃথিবীর সামনে এমন একটি ঘটনা সামনে এসেছিল যার সম্পর্কে শোনার পর আপনার খুশি একদম উড়ে যাবে। যেখানে একটি প্রাণী তার নিজের মালিককে খেয়ে ফেলেছিল। বেশিরভাগ মানুষ নিজেদের বাড়িতে পেট হিসেবে কুকুর, তোতা পাখি, বিড়াল এবং এই ধরনের প্রাণীদের রাখেন, কিন্তু সেখানে কিছু মানুষ সোসাইটির সামনে কুল দেখানোর জন্য নিজেদের বাড়িতে এমন কিছু জংলি প্রাণী পুষে নেন যেগুলোকে পোষা একেবারেই অসম্ভব। আর তারপর সেই জংলি প্রাণীদের মানুষের প্রতি কেমন বিহেভিয়ার হয় সেটা আপনার অবশ্যই একবার দেখা উচিত। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনার জন্য পৃথিবীর 15টি এমন প্রাণী সম্পর্কে বিস্তারিতভাবে বলবো যাদের মানুষ ভুল করে নিজেদের বাড়িতে পুষে ফেলেছিল। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। নাম্বার 15, আপনি সোশ্যাল মিডিয়ায় অনেকবার দেখেছেন যে অনেক মানুষ নিজেদের বাড়িতে টাইগারের মতো জংলি প্রাণী পোষে। এতে তাদের মনে হয় যে তারা টাইগারকে নিজের বাড়িতে পুষে এখন অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবে এমনটা একদমই নয়, কারণ টাইগার কোনো পোষা প্রাণী নয় এবং কেউ একে নিজের বাড়িতে পেট হিসেবে রাখতে পারে না। কারণ টাইগার ততক্ষণ পর্যন্তই আপনার ভালো বন্ধু থাকে যতক্ষণ পর্যন্ত সে ক্ষুধার্ত না থাকে। যদি একবার টাইগারকে 2 থেকে 3 দিন পর্যন্ত না খাইয়ে রাখা হয় তাহলে তারপরে আপনি সেই টাইগারের সামনে তার নিজের মালিককে দাঁড় করিয়ে দিন না কেন, সে টাইগার তাকেও মেরে নিজের ক্ষুধা মিটিয়ে নেবে। দুবাইয়ের আপনি অনেক ভিডিওতে দেখেছেন যে মানুষ নিজেদের বাড়িতে এই টাইগারগুলোকে পোষে, কিন্তু আপনি কি জানেন যে তারা তাদের টাইগারকে কখনোই ক্ষুধার্ত রাখে না? এই বিষয়ের সাথে রিলেটেড দুবাইয়ের একটি সত্য ঘটনা আছে যা শোনার পর আপনি এদের আসল সত্যটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। দুবাইয়ের এক বড় শেখ মোহাম্মদ জামিল নিজের বাড়িতে একটি সিংহ পোষেন। যখন তিনি এই সিংহটিকে পুষছিলেন তখন তার বয়স খুবই কম ছিল এবং সে একেবারেই একটি ছোট্ট বাচ্চা ছিল। কিন্তু যেমন যেমন সেই সিংহের বয়স বাড়তে থাকে তেমন তেমন তার সাইজও ধীরে ধীরে বাড়তে থাকে, আর যখন তার সাইজ বাড়ে তখন তার ক্ষুধাও আগের থেকে অনেক বেশি বেড়ে যায়। তো একসময় শেখ জামিল তার সিংহটিকে নিজের বাড়িতে রেখে তাকে 1 সপ্তাহের জন্য বাড়ির বাইরে যেতে হয়। আর তার চলে যাওয়ার পর সেই সিংহটির খেয়াল রাখার দায়িত্ব পড়ে তাদের একজন চাকরের উপর। কিন্তু সেই চাকরের থেকে একটি বড় ভুল হয়ে যায়, সে সিংহটিকে পুরো খাবার দেয় না এবং এই ঘটনা টানা 4 দিন ধরে চলতে থাকে। সিংহের পেট ঠিকমতো না ভরার কারণে সে ক্রমাগত ক্ষুধার্তই থেকে যায়। এরপর 5ম দিনে যখন সেই চাকর তাকে খাবার দিতে খাঁচার ভিতরে ঢোকে তখন সেই দিন সেই সিংহটি ক্ষুধায় ছটফট করতে করতে হঠাৎ করে সেই চাকরের উপরেই আক্রমণ করে বসে, যার ফলে সেই চাকর খুবই খারাপভাবে আহত হয়ে যায়। নাম্বার 14, রাইনো। রাইনো শরীরের দিক থেকে খুব বড় হয় এবং এটি একটি তৃণভোজী প্রাণী যা জঙ্গলে ঘাস ফুস খেয়ে নিজের পেট ভরে। কিন্তু এর নেচার খুবই অ্যাগ্রেসিভ এবং এই অ্যাগ্রেসিভ নেচারের জন্যই এটি জঙ্গলে বড় থেকে বড় প্রাণীর সাথেও লড়াই করতে একদম পিছিয়ে যায় না। এর নেচার থেকেই বোঝা যায় যে একে কখনোই পুরোপুরি কন্ট্রোল করা সম্ভব নয়। যেমন যেমন এগুলো বড় হতে থাকে তেমন তেমন এগুলো আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে ওঠে। কিন্তু ছোটোবেলায় রাইনো দেখতে খুবই কিউট হয়, এর সাথে আপনি সহজেই খেলতে পারেন এবং একে কিছু সময়ের জন্য নিজের বাড়িতেও রাখা যায়। যেমন এখানে একজন স্বামী এবং তার স্ত্রী জুডি ট্রাভার্স এই দুইজন মিলে নিজেদের বাড়িতে একটি রাইনো পোষেন। এই রাইনো তাদের বাড়িতে কোনো রকম বাধা ছাড়াই যে কোনো জায়গায় ঘুরে বেড়াতে পারে। সকাল হলেই এই রাইনো তাদের বেডরুমে গিয়ে নিজের খাবার চায় এবং তারপর জুডি ট্রাভার্স তাকে ফিডারে করে দুধ খাওয়ান। এরপর পুরো ফ্যামিলি ডাইনিং টেবিলে বসে একসাথে নাস্তা করেন, আর এই সময়ে এই রাইনো তাদের পাশে এসে দাঁড়িয়ে থাকে। এই রাইনোটির বয়স এখন 1 বছর হয়ে গেছে এবং এখন এই পরিবারের লোকজনের কথা অনুযায়ী তারা আর একে সামলাতে পারছে না, কারণ একটি নির্দিষ্ট বয়সের পর রাইনো খুবই বেশি অ্যাগ্রেসিভ হয়ে যেতে থাকে। এর বিহেভিয়ারের মধ্যে তারা অনেক পরিবর্তন লক্ষ্য করেছে, যার পরে শেষ পর্যন্ত এই পরিবারটি এই রাইনোটিকে একটি ন্যাশনাল পার্কে গিয়ে ছেড়ে দেন। নাম্বার 13, জেব্রা। জেব্রা সম্পর্কে তো আমরা সবাই জানি, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে জেব্রার মতো একটা প্রাণীকে কেউ পোষ মানায়নি কেন, অথচ ঘোড়া এবং গাধাকে মানুষ সহজেই পোষ মানিয়েছে? দেখতে তো অনেকটাই একই রকম লাগে, কিন্তু আসল কারণ হলো জেব্রার বিহেভিয়ার আজ পর্যন্ত কেউই ঠিকভাবে প্রিডিক্ট করতে পারেনি। জেব্রা যে কোনো সময় যে কারো উপর আক্রমণ করতে পারে, আর যদি এটি স্ট্রেসের মধ্যে থাকে তখন এটি একদম কিছুই করে না। এই কারণেই জেব্রাকে পোষ মানানো খুবই কঠিন হয়ে যায়। তবে কিছু কিছু ক্ষেত্রে এদের মধ্যে ইমোশনও দেখা যায়,
যেমন এই জেব্রাটিকে দেখুন, যার নাম অ্যাবি। এই জেব্রাটি এই বাড়িতে যখন খুশি আসতে পারে এবং যখন খুশি চলে যেতে পারে। যখনই এই বাড়ির গেটের সামনে আসে তখন এটি বেল বাজায় এবং সরাসরি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এই জেব্রাটি এই বাড়ির মালিকদের ভালোবাসে, কারণ এই ফ্যামিলি একসময় এই জেব্রাটিকে রেস্কিউ করেছিল এবং তার জীবন বাঁচিয়েছিল। তখন থেকেই এই জেব্রার এই পরিবারের প্রতি এতটা লাগাও হয়ে গেছে যে এটি তাদের বাড়িতে এসে তাদের ডগের সাথে খেলে, তাদের প্যারেটের সাথে কথা বলে, এমনকি তাদের সাথে বসেও খাবারও খায়। আর সন্ধ্যা হলেই আবার এটি বাড়ি থেকে বের হয়ে জঙ্গলে ফিরে যায়। নাম্বার 12, পান্ডা। এই পান্ডাগুলো দেখতে খুবই কিউট লাগে এবং এদের দেখলে মনে হয় যে যদি আমরা এদের নিজেদের বাড়িতে পুষতে পারতাম, কিন্তু বাস্তবে আমরা এটা কখনোই করতে পারি না, কারণ বর্তমান সময় পুরো পৃথিবীতে মাত্র 2000 পান্ডা বেঁচে আছে এবং এদের সংখ্যা প্রতিদিনই কমে যাচ্ছে। এদের বাড়িতে পোষা যায় না কারণ এরা খাওয়ার ব্যাপারে খুবই সেনসিটিভ এবং এদের খাবার হিসেবে শুধুমাত্র বাসি প্রয়োজন। এছাড়াও যখন এরা বড় হয় তখন এদের সাইজও অনেক বড় হয়ে যায় এবং সেই সাথে এদের নেচারও পরিবর্তন হতে থাকে। আর পান্ডা রিপ্রোডাকশনের ক্ষেত্রে খুবই লেজি হয়। যদি একটি ফিমেল পান্ডার 2টি বাচ্চা হয় তাহলে সে শুধুমাত্র একটি বাচ্চাকেই বড় করে এবং অন্য বাচ্চাটিকে মরে যাওয়ার জন্য ছেড়ে দেয়। এ কারণে পৃথিবীতে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এই 2 বাচ্চার মধ্যে যে বাচ্চাটিকে ফিমেল পাত্তা দুর্বল মনে করে সেই বাচ্চাটিকে ছেড়ে দেয় এবং কে ফিডিং করায় নেয়। এই 2 বাচ্চার মধ্যে যে বাচ্চাটিকে ফিমেল পান্ডা দুর্বল মনে করে সেই বাচ্চাটিকে ছেড়ে দেয় এবং অন্য বাচ্চাটিকে পালার জন্য রেখে দেয়। নাম্বার 11, হায়না। হায়না সম্পর্কে তো আপনারা সবাই জানেন, কারণ হায়না পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি। এই প্রাণীটিকে পোষা খুবই কঠিন কাজ। 1790 সালে জেমস ব্রুস নামের একজন ট্রাভেলার তার একটি বইয়ে লিখেছিলেন যে সাউথ আফ্রিকায় বসবাসকারী কিছু কৃষক তাদের বাড়িতে হায়নার মতো প্রাণী পোষে। এরপর 1801 সালে স্যার জন ভেরো তার বইয়ে লিখেছিলেন যে সাউথ আফ্রিকার পাহাড়ে বসবাসকারী মানুষরা নিজেদের সাথে একটি হায়না রাখে এবং তারা বড় কোনো প্রাণীর শিকার করার সময় এই হায়নার সাহায্য নেয়। এই হায়নাও তাদের শিকারে পুরোপুরি সাহায্য করে। আজও সাউথ আফ্রিকার কিছু মানুষ তাদের বাড়িতে হায়না পোষে, কিন্তু তারা এটিকে পোষার পাশাপাশি নিজেদের সম্পূর্ণ সেফটি নিশ্চিত করে, কারণ একটি হায়না যে কোনো সময় যে কারো উপরে আক্রমণ করতে পারে। নাম্বার 10, ক্রোকোডাইল অর্থাৎ কুমির। নিজের বাড়িতে পোষার কথা তো কেউই ভাবতেই পারে না, কিন্তু তবুও পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা এই কুমিরের মতো বিপজ্জনক প্রাণীকে নিজেদের বাড়িতে পোষে। যেমন এই একটি ইন্দোনেশিয়ান ফ্যামিলি যারা তাদের বাড়িতে একটি ক্রোকোডাইল পুষে। এই কুমিরটির জন্য তারা নিজেদের বাড়িতে আলাদা করে একটি সুইমিং পুলও বানিয়েছেন, যেখানে এটি পুরো দিন সেই পুলের মধ্যেই থাকে। এই পুলের পানি প্রতিদিন বদলানো হয় এবং এর পরিষ্কার পরিচ্ছন্নতাও প্রতিদিন করা হয়। যখনই এই কুমিরটি ক্ষুধা লাগে তখনই এটি সেই সুইমিং পুল থেকে বের হয়ে টাইলস দিয়ে তৈরি ফ্লোরের উপরে চলে আসে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই কুমিরটি এখন পর্যন্ত এই পুরো ফ্যামিলির কারো কোনো ক্ষতি করেনি। এই বাড়ির বাচ্চারা এই কুমিরের সাথে এবং এর উপরে খেলে, তবুও এই কুমির তাদের কোনো ক্ষতি করে না। নাম্বার 9, কোমোডো ড্রাগন। গাইস, কোমোডো ড্রাগন পৃথিবীর এমন একটি জঙ্গলি প্রাণী যা বিষাক্ত হওয়ার পাশাপাশি অত্যন্ত বিপজ্জনক। যদি এটি একবার কোনো শিকারের পিছনে লাগে তাহলে প্রথমে এটি তার বিষ দিয়ে তাকে মেরে ফেলে এবং তারপর তাকে জীবন্ত অবস্থাতেই গিলে ফেলে। যদি এটি কোনো মানুষকে কামড়ায় তাহলে তার ব্লাড প্রেশার কমে যায় এবং তার শরীরে ব্লিডিং শুরু হয়ে যায়। এই ব্লিডিংয়ের কারণে শরীরে রক্তের ঘাটতি হতে থাকে। এতটা বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই ছেলেটি জুতে গিয়ে এই কোমোডো ড্রাগনটিকে পোষে। এটি তাকে শো করে এবং তার সাথে খেলে। এখন এই ব্যাপারে আপনার কি মনে হয়? এই কোমোডো ড্রাগন কি কোনোদিনও এই ছেলেটির উপর আক্রমণ করবে নাকি করবে না? আপনি অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। নাম্বার 8, মুস। বন্ধুরা, মুস এতটাই বিশাল এবং এত বড় একটি প্রাণী, একে পোষার কথা কেউ কল্পনাও করতে পারে না। আপনি যদি একে দড়ি দিয়ে বেঁধে রাখেন তবুও এর মধ্যে এত শক্তি থাকে যে এটি এক ঝটকায় সেই দড়ি ছিঁড়ে ফেলতে পারে। কিন্তু একটি মুসের বাচ্চাকে সহজেই পোষা যায়। যেমন এই মেয়েটি এই মুসের বাচ্চাটিকে রেস্কিউ করে নিজের বাড়িতে নিয়ে আসে, কারণ এই বাচ্চা মুসটি তারের মধ্যে খুব খারাপভাবে জড়িয়ে গিয়েছিল, যাকে বের করতে এই মেয়েটি তাকে সাহায্য করে। তাকে বের করার পর আশেপাশে কোনো প্রাণী ছিল না। সে অনেকবার জঙ্গলে চেষ্টা করে এই বাচ্চা
মুষটিকে তার পরিবারের সাথে মিলিয়ে দিতে, কিন্তু সেখানে সে আর কোনো মুষ খুঁজে পায় না। এরপর সে বাধ্য হয়ে এটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। সে এর সাথে খেলে, একে বাইরে ঘুরতেও নিয়ে যায়, কিন্তু ধীরে ধীরে এই মুষ এত বড় হয়ে যায় যে এক সময় পর এটিকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে। এরপর এই মেয়েটি শেষ পর্যন্ত এই মুষটিকে জঙ্গলে ছেড়ে দেয়। নাম্বার 7, রেকন অর্থাৎ জারকুন। এই জারকুনকে নিজের বাড়িতে পোষা একদমই অসম্ভব, কিন্তু যদি ছোটবেলা থেকেই একে বাড়িতে পোষা হয় তাহলে কিছুটা সম্ভব। কিন্তু একটি জঙ্গলি জারকুনকে এনে বাড়িতে কখনোই পোষা যায় না, কারণ তার বিহেভিয়ার এমন হয়ে যায় যে সে বাড়িতে থাকতে একদমই পছন্দ করবে না। জারকুন জঙ্গলের সবচেয়ে ইন্টেলিজেন্ট প্রাণীদের মধ্যে একটি। এছাড়াও এর বিহেভিয়ার খুবই অ্যাগ্রেসিভ এবং আক্রমণাত্মক হয়। যদি একটি জারকুনের বাচ্চাকে ছোটবেলা থেকেই পোষা হয় এবং আপনি তার কাছে মায়ের মতো হয়ে যান, তাহলে সেই জারকুন তার পুরো জীবন আপনার সাথে খুব ভালোবাসার সাথে থাকতে পারে। নাম্বার 6, ফক্স অর্থাৎ শিয়াল। এটি দেখতে কুকুরের এবং নেকড়ের মতোই হয়, কিন্তু একে কেউ সহজে পুষতে পারে না, কারণ ফক্স এতটাই চালাক এবং চতুর হয় যে এটি আপনার হাত থেকে পালাতে এক মুহূর্ত সময় নেবে না। আর যদি আপনি কোনোভাবে একটি শিয়ালকে নিজের বাড়িতে পুষেও ফেলেন, তাহলে আপনাকে তার সম্পূর্ণ খেয়াল রাখতে হবে, কারণ এটি একবার পালিয়ে গেলে আর কখনোই ফিরে আসবে না। যেমন এই কাপলটিকে দেখুন, যারা তাদের বাড়িতে এই শিয়ালটিকে পোষে এবং এটি তাদের প্রতি লয়ালও থাকে, কিন্তু তবুও তারা এটির গলায় রশি বেঁধে রাখে। নাম্বার 5, স্নেক অর্থাৎ সাপ। একটি সাপকে নিজের বাড়িতে পোষা খুবই ভয়ানক হতে পারে, কিন্তু এই ছোট্ট বাচ্চাটির জন্য হয়তো এতটা ভয়ানক নয়। এই ছোট্ট বাচ্চাটি এই পাইথন সাপটির সাথে ঘুমায়, এর সাথে খেলে এবং এমনকি এর সাথে বসে খাবারও খায়। এই বাচ্চাটির বাবা এই পাইথন সাপটিকে তাদের বাড়ির পেছনের ক্ষেত থেকে পেয়েছিল। এরপর তিনি সেই সাপটিকে ধরে বাড়িতে নিয়ে আসেন। এরপর থেকে এই বাচ্চাটি ছোটবেলা থেকে এই সাপটির সাথে খেলতে বড় হচ্ছে। আজ পর্যন্ত এই সাপটি এই বাচ্চাটির কোনো ক্ষতি করেনি। যেমন এই ছোট্ট মেয়েটিকে দেখুন, যে একটি ইয়েলো কালারের পাইথনের সাথে নিজের বাড়িতেই খেলে। এটি এর সাথে নিজের হোমওয়ার্কও করে, এর সাথে বসে খায় এবং এর সাথে বাইরে ঘুরতেও যায়। এই ইয়েলো পাইথন দেখতে যতই সুন্দর লাগুক না কেন, এটি ততটা ভালো নয়, কারণ এটি একটি শিকারী সাপ, কিন্তু তবুও এটি এই বাচ্চাটির উপর কখনোই আক্রমণ করে না। এর সাথেই রিলেটেড জুনে 2018-তে ইন্দোনেশিয়া থেকে একটি ঘটনা সামনে এসেছিল, যেখানে 4 মিটার লম্বা একটি কুলেটেড পাইথন একটি ছোট্ট মেয়েকে গিলে ফেলেছিল। যদি এই ঘটনাটি আপনার কাছে ফেক মনে হয়, তাহলে আমি ডেসক্রিপশনে এর আর্টিকেলের লিংক দিয়ে দেব, এখান থেকে আপনি বিস্তারিত পড়তে পারবেন। নাম্বার 4, বনবো। গাইস, এই প্রাণী দেখতে একদম শিম্পাঞ্জির মতো লাগে, কিন্তু এটি তার থেকে সম্পূর্ণ আলাদা। এটি শিম্পাঞ্জির মতো ইন্টেলিজেন্ট এবং চতুর হয়। যদি বনোবোর বাচ্চারা বুঝতে পারে যে কোনো মানুষ তাদের কোনো ক্ষতি করছে না, তাহলে তারা সেই মানুষের উপর চড়ে বসে খেলতে শুরু করে। যেমন এখানে দেখুন, এই ম্যানের ট্রাইপড টেনে নিয়ে যাচ্ছে, মাইক ধরে ফেলছে এবং তার ব্যাগেও ঝুলে পড়ছে। যদি এরা একেবারে কারো সাথে ফ্রেন্ডলি হয়ে যায়, তাহলে তারা তাকে কোনো ক্ষতি করে না, কিন্তু এদের নেচার খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে। আর 3 আছে এলিফ্যান্ট অর্থাৎ হাতি। গাইস, একটি হাতিকে সবাই নিজের বাড়িতে পুষতে পারে, কারণ এটিকে সামলানো খুব একটা কঠিন। কিন্তু যদি কোনো হাতি আপনার খুব কাছাকাছি চলে আসে, তাহলে এটি আপনার সাথেই থাকবে এবং আপনি তাকে যা করতে বলবেন সেটাই করবে। কিন্তু এই বিষয়টি বাচ্চা হাতির ক্ষেত্রে প্রযোজ্য নয়। যেমন এই লেডিটিকে দেখুন, যিনি একজন ডাক্তার এবং তার সাথে এই বেবি এলিফ্যান্ট আছে। এই বেবি এলিফ্যান্টকে তাদের টিমটি নদী থেকে রেস্কিউ করেছিল, যা অনেক দূর থেকে ভেসে আসছিল। এরপর তারা এটিকে নদী থেকে বের করে এবং পরিবারের সাথে মিলিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। এরপর এই লেডি ডাক্তার এই বেবি এলিফ্যান্টকে নিজের বাড়িতে রেখেই বড় করতে থাকেন। এই বেবি এলিফ্যান্টটি তাদের বাড়িতে যে কোনো জায়গায় যেতে পারে। নাম্বার 2, হিপ্পোপোটামাস। গাইস, হিপ্পোকে নিজের বাড়িতে পোষা খুবই কঠিন, কিন্তু সম্ভবত এই ফ্যামিলির জন্য এটি এতটা কঠিন নয়। এই ফ্যামিলি তাদের সাথে এই হিপ্পোটিকে রাখে এবং সময় মতো তাকে খাবারও দেয়। যদি এই হিপ্পোটির সকালের নাস্তা করার ইচ্ছা হয়, তাহলে এটি তাদের বাড়ির গেটের সামনে এসে
তাদের ডগের সাথে দাঁড়িয়ে থাকে। এরপর এটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে এবং তারপর সবাই একসাথে ডাইনিং টেবিলে বসে আরাম করে খাবার খায়। এই ফ্যামিলির বাড়িতে এই হিপ্পোটিকে দেখার জন্য দূর দূর থেকে মানুষ আসে এবং তারা এটিকে খাবারও খাওয়ায়। গাইস, ফাইনালি এখন কথা বলি নাম্বার 1 সম্পর্কে, যেখানে নাম্বার 1-এ আছে গ্রেট হোয়াইট শার্ক। গাইস, গ্রেট হোয়াইট শার্ক সমুদ্রের সবচেয়ে ডেঞ্জারাস মাছগুলোর মধ্যে একটি, তাই একে পোষার কথা তো ভুলেই যান। অতীতে অনেক মানুষ একে পোষার চেষ্টা করেছিল এবং তারা একে বড় বড় সুইমিং পুলেও রেখেছিল, কিন্তু এই গ্রেট হোয়াইট শার্ক সেই পানিতে সার্ভাইভ করতে পারেনি। এছাড়াও আপনি ইন্টারনেটে অনেক ভিডিওতে দেখেছেন যেখানে ডাইভারদের পাশে একটি শার্ক ঘুরে বেড়ায়। এই ডাইভাররা জানে যে এই শার্ক কখন তাদের উপর আক্রমণ করতে পারে এবং কখন করবে না, এই কারণেই তারা শার্কের আশেপাশে ঘুরতে পারে, কিন্তু তারপরও তারা খুব বেশি সময় শার্কের কাছে থাকে না, কারণ গ্রেট হোয়াইট শার্কের মুড সম্পর্কে কেউই জানে না যে কখন এটি আক্রমণ করার সিদ্ধান্ত নিয়ে ফেলবে। আপনি যদি এটিকে বহু বছর ধরেও খাওয়ান তবুও আপনি একে পুষতে পারবেন না। তাহলে বন্ধুরা, আপনার কি মনে হয় একটি পাইথন সাপকে কি নিজের বাড়িতে পোষা উচিত কিনা? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ভিডিওটি শুধু এতটুকুই, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে পেঙ্গুইনরা এত ঠান্ডায় কিভাবে সার্ভাইভ করে? আর আজ পর্যন্ত সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন, আগে ডিম এসেছে নাকি মুরগি? যদি আপনার শরীরে এই সব বডি পার্টস থাকে তাহলে আপনি পৃথিবীর খুব কম সংখ্যক মানুষের মধ্যে পড়েন। আর যদি আপনারও বাথরুম চেপে রাখার অভ্যাস থাকে তাহলে ভাই আজ থেকে এই ভুলটা আর কখনো করবেন না। যদি না জেনে থাকেন বস, তাহলে চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটিকে এখনই দেখে নিন। দেখা হবে আবার অন্য কোনো ইন্টারেস্টিং এবং অ্যামেজিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তো কিপ দ্য নলেজ।